আবারও চলছে দফায় দফা সংঘর্ষ। ঢাকা কলেজের প্রধান ফটকটির সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনা কি হচ্ছে একটু বলেন যে আপনারা? আমরা সকাল 11:30 থেকে 12টার ভিতরে সবাই একজোট হয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। তখন আমরা সবাই একজোট হই। হঠাৎ করে দেখা যায় ওরা দেশীয় অস্ত্র টস্ত্র নিয়ে আমাদের হামলা করে। তখন আমরা ক্ষিপ্ত হয়ে ওদের উপর আক্রমণ করি। আমরা কি মার খাবো? আমরা কি মার খাওয়ার জন্য জন্ম হয়েছি? আমরা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি হব? আমরা কি ছাত্রলীগের মার খাবো? কারণ আমার বড় ভাইয়েরা মার গেছে। আমার বড় ভাই অবস্থা খারাপ, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা হয়েছিল। এদেরকে আমার কথা হচ্ছে আমাদের বড় ভাইদের কেন মারা হবে? আমাদের একটাই দাবি যে কোটা না, ওনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, ওনাদের উপর হামলা করা হয়েছে। ওনারা বলে ওনাদের পূর্ব ঘোষিত ছাত্রলীগের পূর্ব ঘোষিত আন্দোলন ছিল। এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের আন্দোলনকে করার জন্য ওরা এই কাজটি করা হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে দেশীয় অস্ত্র, রান্দা, পিস্তল এগুলা নিয়ে আমাদের উপর আক্রমণ করে। তাহলে কি আমরা ছেড়ে দিব? আমরা তাহলে মরে যাই। সরকারকে বলেন আমরা তাহলে মরে যাই। আমার এইটুকু কথা। আমার কথা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে করব। আমাদেরকে শান্তিপূর্ণভাবে করতে দিতে হবে। এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। ধন্যবাদ। হাসিনা সরকারের কাছে আমাদের চাওয়া এবং পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটা একটু হাইলাইট করেন। এখানে ছাত্রলীগের পোলাপানে কিভাবে অ্যাটাক করতেছে, আমরা কি অ্যাটাক করছিলাম শুরুতে? আপনি এই জিনিসটা প্লিজ হাইলাইট করেন। এইখানে পুরো ওরা ছাদের থেকে আপনি এই ক্যামেরাটা ওইখানে ধরেন, আপনার ক্যামেরাটা ওইখানে ধরে একটু প্লিজ এটা হাইলাইট করেন খুব ভালোভাবে। যে ছাদের ঢাকা কলেজের ছাদের উপর মারতেছে। বৃষ্টির মতো ইট পাটকেল ছুটছে। ঢাকা কলেজের থেকে ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বৃষ্টির মতো ইট পাটকেল ছুটছে এবং সংঘর্ষের এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের মধ্যে কিন্তু এই মুহূর্তে একদম চরম উত্তেজনাকর পরিস্থিতি এবং চরম দুই পক্ষের মধ্যে কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং দফায় দফায় সংঘর্ষ চলছে। বেশ কয়েকজন শিক্ষার্থীরা আহত হয়েছে। দর্শক, আপনাদেরকে একটু সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই যে দফায় দফায় সংঘর্ষ এবং এই মুহূর্তে বিভিন্নভাবে ঢাকা কলেজে পুরো এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং পুরো অবস্থা কিন্তু ইতিমধ্যে ভয়াবহ আকারে রূপ নিয়েছে। একেবারে বলা চলে যে সায়েন্স ল্যাব মোড়টি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ ছাত্রলীগ তারাও যেমন মারমুখী অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু মারমুখী অবস্থান রয়েছে। তারাও কিন্তু দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ করছে এবং শিক্ষার্থী। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা কলেজ নিউ মার্কেট নীলক্ষেত এলাকাতে কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সায়েন্স ল্যাব মোড়ে এবং দফায় দফায় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতৃবৃন্দদের কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং ইট পাটকেলে একদম রণক্ষেত্রে একটি পরিণত হয়েছে পুরো এলাকাটিতে। এবং এই যে কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ণ যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির সাথে কিন্তু ছাত্রলীগের কর্মসূচিতে দেওয়াতে কিন্তু এক প্রকারের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং সকাল 11টা থেকে কিন্তু পর্যায়ক্রমে দাপে দাপে কিন্তু এ ধরনের সংঘর্ষ চলছে এবং আমরা আপনাদেরকে এখান থেকে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক ঢাকা কলেজের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে কিন্তু ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থান করছেন, ঠিক এই পাশে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া সহ নানা ধরনের কার্যক্রম এবং উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা এর শান্তিপূর্ণ সমাধান চায় এবং তাদেরকে তারা সরে যাবে এবং যদি কোনো সুরাহা হয়। ঠিক আছে, আমি লাইনে আছি।
এই মুহূর্তে পুরো রণক্ষেত্রে পরিণত হচ্ছে ছাত্রলীগের এবং সাধারণ শিক্ষার্থীদের নেতৃবৃন্দদের যে অবস্থান, এবং ধাওয়া পাল্টা দেওয়া সহ নানাভাবে চলছে এই ধরনের একটা অপ্রীতিকর পরিস্থিতি। আমরা দেখছিলাম সাধারণ একজন মানুষ দেখলাম, বললাম যে ওটি আছে লাইনে থাকে। হ্যালো 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 হ্যালো, এই যে পাম্পের সামনে দেখা করলে তো অপোজিট ভাই ওটি হচ্ছে ভাই, ওটি নাকি পাইনি আপনি হাসান 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 এখানে যমুনা হাসানের নাম্বার নাই তো ভাই আমার কাছে। ককটেল ফুটাতে তুই আয় এদিকে পাম্পের সামনে। দর্শক, আমরা দেখছিলাম যে এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজে গেটে বেশ কয়েকটি ককটেল ফুটছে এবং বিভিন্নভাবে গ্রেনেড ককটেল ফুটছে, এবং এই পাশে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা রয়েছেন এবং ঠিক এই পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দরা রয়েছেন। দুই পাশের মধ্যে কিন্তু দফায় দফায় চলছে সংঘর্ষ এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পুরো সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেট যে এলাকাটির মধ্যে। দর্শক, পুরা পরিস্থিতি একটু ভয়াবহ রূপ ধারণ করছে এই মুহূর্তে ঢাকা কলেজে, এবং আমরা দেখছিলাম যে ককটেলের একটি বিস্ফোরিত হয়েছে এবং এই মুহূর্তে ককটেল এসে ফুটছে এবং রাস্তার মধ্যে, এবং ইট পাটকেল সহ বিভিন্ন ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলমান রয়েছে। এবং একই সাথে কিন্তু ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু ঢাকা কলেজে যে গলিটি রয়েছে টিচার্স ট্রেনিং কলেজে, এই গলির ভিতরে এই মুহূর্তে ঢুকছেন, এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এই রাস্তায় অবস্থান নিয়েছেন। তারা কিন্তু বলছেন যে তাদের এই দাবি যৌক্তিক দাবি না মারা পড়ছে। দরকার নাই আমাকে এনে দেখে কি করতে দরকার নেই। যমুনা চ্যানেলে কিছু আছে উইংয়ের ফটোগ্রাফি উইং মিডিয়া উইং। দর্শক, এই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, এবং ইট পাটকেলে ছোড়াছুড়ি, এবং এই পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন এখানে, এবং ঠিক এই পাশে কিন্তু কোটা আন্দোলনের নেতৃবৃন্দরা রয়েছেন। এবং আমরা আপনাদেরকে ঠিক মাঝখান থেকে কিন্তু পুরো পারিপার্শ্বিক পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক ঢাকা কলেজে যে প্রধান ফটকটি রয়েছে সেই সামনে কিন্তু ছাত্রলীগের অবস্থান, এবং ঠিক ঢাকা কলেজের সীমানা পেরি হয়ে টিচার্স ট্রেনিং কলেজের সামনে গেটের সামনে কিন্তু সে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। এবং ঠিক দুই পাশে কিন্তু আমরা দেখছিলাম বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। দফায় দফায় চলছে সংঘর্ষ এই মুহূর্তে।
পুরো এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে এবং সায়েন্স ল্যাব নিউ মার্কেটে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটিতে পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যারা পথচারী এবং এখানকার বাসিন্দা রয়েছেন তারাও তাদের জীবনের হুমকিতে নিরাপত্তাহীনতা ভুগছেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে এই মুহূর্তে। এবং সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু এক প্রকারের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, ইট পাটকেল ছুটছে এবং এই মুহূর্তে পরিস্থিতি পুরো উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। অনেক বাট এটার পরিসংখ্যান কারণ আমরা জনবিচ্ছিন্নভাবে আসছি, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আসছি। আসাদ গেট, ধানমন্ডি 27, সায়েন্স ল্যাব, সমস্ত জায়গায় আমরা রাস্তাকে অবরোধ করতেছিলাম, এটাই জাস্ট ছিল। কিন্তু ওরা এসে পাল্টাইট মারা শুরু করছে এখানে। একজন তখনই আমরা কি করব, কোনো পুলিশ দেখতেছি না, আমাদের সেভ করার জন্য কেউ ছিল না, তখন আমরা পাল্টা প্রতিঘাত করার জন্য তাদেরকে নিজেকে সেভ করার জন্য এই লাঠি সেলফ ডিফেন্স ছিল না। ওদের সাথে ছিল, পুলিশ আমাদের সাথে ছিল কিনা আপনারা কি দেখেছেন? পুলিশ এই গলিতে আমরা যখন দেখছিলাম তখন দেখছিলাম পুলিশ কিছু ছিল ওদের ইয়েতে, ওইখানে বোম ফুটতেছিল, বাট তারা কোনোই করতেছে না। তারা যে কেউ আমাদেরকে আমি বলতে পারবো না তাদের সাথে কিনা, এটা ওনারাই ভালো জানে। ভূমিকাটা কি ছিল? পুলিশের ভূমিকা পুরা নীরবতা, ওনাদের প্রোটেক্ট করতেছে। এখানে আমরা শান্তিপূর্ণ ওরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এত হামলা করছে যে আমাদের দেখেন আমাদের অধিকাংশ আমাদের অধিকাংশ স্টুডেন্ট পপুলারে ইমার্জেন্সিতে আছে, আমাদের অনেকের মাথা ফেটে এটার পরিসংখ্যানটা কোনো নাই, পরিসংখ্যান নাই। আপনি ওদের ওইদিকে ক্যামেরা দিলে দেখেন, এই যে দেখেন ওরা হচ্ছে ওইখান থেকে ছিল যে তাদের উপরে হামলা হয়েছে এবং তারপরেই এবং দর্শক আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন তাদের সঙ্গে যে দফায় দফায় সংঘর্ষের কারণে অনেকে আহত হয়েছেন এবং এখানে তাদের সঙ্গে যে এই সকাল থেকে তারা শান্তিপূর্ণ যে কর্মসূচি পালন করছিলেন সেই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে কিন্তু তাদের এ ধরনের একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং একই সঙ্গে হচ্ছে যেখানে আমরা কিছুক্ষণ আগে অন্য আরেকটি লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাধারণ ছাত্রলীগ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বলছিলেন যে তারা সাধারণ মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির প্রেক্ষিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ দুই পক্ষ দুই দিকে তাদের যে যুক্তি উপস্থাপন করছেন এবং যার কারণে কিন্তু দুই পক্ষ একসঙ্গে রাজপথে থাকাতে কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ইতিমধ্যে পুরোপুরি কঠোর অবস্থানে রয়েছে এবং দুই পক্ষ তাদের যে অবস্থান সেই অবস্থানের কারণে এখন একটি পুরো দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল ছুড়া, ককটেল বিস্ফোরণ সহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং যার কারণে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং এক প্রকারে বলা চলে আমরা দেখছিলাম যে বিভিন্ন ইট পাটকেলের কারণে পুরো রাস্তা কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং এখানে এই মুহূর্তে কিন্তু কঠোর পরিস্থিতি এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাউকে দেখা যাচ্ছে না এই এলাকাটিতে এবং শিক্ষার্থীরা বলছেন যে সকালের দিকে পুলিশ আসলেও তারা ছাত্রলীগের পক্ষ অবস্থান নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যা এরকম একটি অভিযোগ তারা করছিলেন। হেঁটে যাচ্ছিল, ওরে ধরে রাখছে।